আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের ম্যাথের তৃতীয় চ্যাপ্টার করাবো, গুণিতক ও গুণনীয়। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আমরা চলে যাচ্ছি তোমাদের তৃতীয় চ্যাপ্টারের অনুশীলনীতে, ৪৭ পেজ। ফার্স্টেই দেখো কিছু এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউগুলো আমরা আজকের ক্লাসে সলভ করে দেব। ওকে, সো ফার্স্টে দেখো কি বলা আছে। ১ নম্বরে নিম্নের কোন দুইটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক ৩০। দেখো এখানে 4টা সংখ্যা দেওয়া আছে। কত দেওয়া আছে? ৩ ও ৫, খতে ৩ ও ৬, গতে ৫ ও ৬, ৪-এ ৫ ও ১০। এখন এই 4টার প্রত্যেকটার আমার কি করতে হবে? গুণিতক বের করতে হবে। বের করলেই আমরা পেয়ে যাব এটার অ্যান্সারটা কী হবে। সো ফার্স্টেই চলো আমরা কতে যে ৩ এবং ৫ রয়েছে তার গুণিতকগুলো একটু বের করি। সো দেখো 3-এর গুণিতক কী হবে? 3-এর নামটা আমরা পড়বো। ওকে, 3 একে 3, 3 দুগুণে 6, তারপর হবে 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, তারপর 3 দশে 30। তারপর আমরা 5-এর গুণিতক বের করব। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30। দেখো 3 এবং 5-এর এখানে সাধারণ গুণিতক কী কী আছে দেখো। এই যে 15, তারপর দেখো 15, 15, এটা সাধারণ গুণিতক। তারপর আরেকটা কি রয়েছে? 30, 30। তো আমাদের প্রশ্নই ছিল যে সর্বনিম্ন সাধারণ গুণিতক 30 হতে হবে। সো দেখো কিন্তু এখানে দেখো সর্বনিম্ন সাধারণ গুণিতক কিন্তু 30 না, এখানে দেখো 15 রয়েছে। সো আমাদের এটা কি? ভুল, এটা হবে না। আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে। সো দেখো খতে রয়েছে 3 আর 6। সো এই দুইটার আমাদের গুণিতক বের করতে হবে। তাহলে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24, 3 নং 27, 3 দশে 30। তারপর দেখো আমরা 6-এর গুণিতক বের করি। 6 কে 6, 6 দুগুণে কত? 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30। এখানে একই গুণিতক কী কী রয়েছে? এই যে 6, 6, তারপর দেখো 12, 12, তারপর কি রয়েছে? 18, 18, তারপর 24, 24, 30। দেখো যেহেতু আমাদের বলেছে সর্বনিম্ন গুণিতক 30 হতে হবে, কিন্তু এখানে 6-এ গুণিতক বেরিয়েছে 5টা। সো এখানে সর্বনিম্ন গুণিতক কোনটা বলো তো? 6। তাহলে এটা আমাদের হচ্ছে না, সো এটা হবে না। নেক্সট আমরা গ নাম্বার দেখি। গ নাম্বারে কি রয়েছে? গ নাম্বারে 5 আর 6, এই দুইটার গুণিতক আমাদের বের করতে হবে। তাহলে দেখো 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30। যেহেতু আমাদের সর্বনিম্ন গুণিতক বলেছে 30, তো আমাদের 30 পর্যন্ত গেলেই হবে, এর বেশি আমাদের যাওয়া লাগবে না। সো দেখো 6-এরটা বের করবো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 ছয় 18, 4 ছয় 24, 5 ছয় 30। আচ্ছা খেয়াল করো এখানে 5 6-এর মধ্যে সেম গুণিতক কি কি রয়েছে দেখো তো? একটাই রয়েছে, সেটা কি? 30। তাহলে দেখো আমাদের কি বলেছিল? সর্বনিম্ন গুণিতক কত? 30 হতে হবে। তাহলে দেখো এখানে যে গ নাম্বারে 5 আর 6-এর মধ্যে এইখানে সর্বনিম্ন গুণিতক কি রয়েছে? 30। তাহলে এটি আমাদের অ্যান্সার। সো দেখো এটার অ্যান্সার গ নাম্বার। নেক্সট 2 নাম্বার দেখো, 3টি বাস যথাক্রমে 3, 4 ও 5 মিনিট পর পর থামে। ন্যূনতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে? আমাদের এটা কি করতে হবে? আমাদের এই 3, 4, 5-এর লসাগু বের করতে হবে। এখন আমরা দেখো করবো 2 নাম্বার। সো 2 নাম্বার আমরা একটু লসাগু বের করি। ওকে, সো দেখো আমরা 3, 4, 5-এর লসাগু বের করবো। লসাগু কিভাবে বের করে? এইভাবে আমরা সংখ্যাগুলো লিখবো, তারপর ঠিক এইরকম করে দিব। এই লসাগুর মানে ভাগ দেওয়া, অর্থাৎ একটা সংখ্যা দিয়ে এই সবগুলোকে ভাগ দিতে হবে। সর্বনিম্ন
দুইটার মধ্যে যেতে হবে, একটার মধ্যে গেলে হবে না। যেমন দেখো আমি যদি 3 দিয়ে দেই তাহলে দেখো 3 একে 3 তাহলে একটার মধ্যে যাচ্ছে, বাকি যে 4 5 ওই দুইটার মধ্যে যাচ্ছে না, তাহলে হবে না। সর্বনিম্ন আমার দুইটার মধ্যে যেতে হবে। ওকে, সো দেখো আমি কত দিয়ে দিব বলো তো? আমি হচ্ছে 1 দিয়ে দিব। 3 একে 3, 4 একে 4, 5 একে 5। সুতরাং নির্ণয়ে লসাগু আমরা কি করব এখন? এই যে 3 × 4 × 5 এই তিনটা হচ্ছে গুণ করে দেব। সো দেখো 3 4 12, 5 12 কত? 60। সো এটি হচ্ছে অ্যান্সার। এটির অ্যান্সার হবে গ নাম্বার 60 মিনিট। নেক্সট দেখো 3 নাম্বার 5 ও 7 এর গসাগু কত? এখন আমরা হচ্ছে 3 নাম্বার করব। এখানে হচ্ছে 5 7 এর গসাগু নির্ণয় করতে বলছে। একটু আগে আমরা করেছি লসাগু, এখন আমরা করব হচ্ছে গসাগু। গসাগু হচ্ছে একই নিয়মে, দেখো আমরা এটাকে ভাগ দেব 1 দিয়ে। ওকে, 5 একে 5, 7 একে 7। এখন গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা যে নির্ণয়ের গসাগু লিখব, গসাগুটা কি হবে? আমরা জাস্ট বাম পাশের এই সংখ্যাটা লিখব, এগুলো কিন্তু হবে না। লসাগুর ক্ষেত্রে এগুলো গুণ করে দিতে হবে, বাট গসাগুর ক্ষেত্রে আমাদের শুধু বাম পাশের যে সংখ্যাটা থাকবে জাস্ট ওটাই হবে। সো আমাদের বাম পাশে রয়েছে 1, সুতরাং আমরা লিখব নির্ণয়ে গসাগু। নির্ণয়ে গসাগু হচ্ছে 1। এটি হবে 4 নাম্বার 1। নেক্সট 4 নাম্বার দেখো 15টি আম আর হচ্ছে 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? সো চলো আমরা অঙ্কটা করে নিই। আচ্ছা, আমরা এখন একটু 4 নাম্বারটা তোমাদের করে দেখাচ্ছি। আমাদের হচ্ছে 15 আর 25-এর গসাগু বের করতে হবে। সো দেখো এই 15 আর 25 কত দিয়ে যাবে বলো তো? 5 দিয়ে যাবে। সো আমরা লিখব 3 5 হচ্ছে 15, 5 5 25। তাহলে একটু খেয়াল করো, এখানে 3 5 এটা কিন্তু আর যাচ্ছে না। সো আমরা একটু আগে বলেছিলাম গসাগুর ক্ষেত্রে বাম পাশে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই লিখতে হবে। সো এখানে যেহেতু আর যাচ্ছে না, একটাই সংখ্যা আছে 5, শুধু আমরা লিখব নির্ণয় গসাগু 5। 4 নাম্বার 5। নেক্সট দেখো 2 কি বলা হয়েছে? লসাগু এবং গসাগুয়ের পূর্ণরূপ লিখি। সো 5 নাম্বার আমাদের বলেছে হচ্ছে লসাগু এবং গসাগুয়ের পূর্ণরূপ বের করতে। তাহলে দেখো লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গসাগুর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। নেক্সট দেখো 3 নম্বরে বলা হয়েছে নিচের সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তার মানে এই যে প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করলেই হচ্ছে, যদি ভাগশেষ না থাকে আমরা বুঝবো এটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, আর যদি ভাগশেষ থাকে তাহলে বুঝবো এটি বিভাজ্য নয়। 3 একে 3 একবার যাবে, তারপর হাতে থাকবে হচ্ছে 4 থেকে 3 গেলে থাকে 1, তারপর আমরা এখান থেকে কি নামাবো? 2 নামাবো। সো দেখো 3 4 12, তারপর দেখো এখন আমরা এখান থেকে কি নামাবো? 3 নামাবো। তাহলে দেখো 3 একে 3। সো এটি কি বলতো? এটি হচ্ছে বিভাজ্য, কারণ এটি কি হয়েছে? এর কোনো ভাগশেষ নেই। সো এটি 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। আমরা নেক্সট অঙ্কটা করি। 3 দিয়ে হচ্ছে আমরা 643কে ভাগ দেব। সো দেখো 3 দুগুণে হচ্ছে 6, তারপর আমরা এখান থেকে 4 নামাবো। 3 একে 3, 4 থেকে 3 গেলে থাকে হচ্ছে 1, আর আমরা এখান থেকে 3 নিচে নামাবো। তাহলে দেখো 3 4 12, তাহলে দেখো ভাগশেষ 1 থাকে, তাহলে এটা হবে না। নেক্সট রয়েছে হচ্ছে 931। 931 এটাকে হচ্ছে আমরা 3 দ্বারা কি করে দেখি? ভাগ করে দেখি। 3 3 9, 3 নামাবো। 3 একে 3, তারপর দেখো 1 নামাবো, হচ্ছে না। সো এটিও হবে না। 4 নাম্বারটা করবো, এটাকে হচ্ছে 3 দিয়ে ভাগ দেব। তাহলে দেখো এখানে কত? 9312। সো দেখো 3 3 9, এখানে তো কিছু থাকছে না, এখান থেকে আমরা 0 নামাবো। তাহলে দেখো 0-র মধ্যে কিন্তু যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব? 3 এর 0 0, ওকে। তারপর আমরা এখান থেকে 3 নামাবো, তাহলে কত হয়? 3 একে 3, তারপর এখান থেকে আমরা হচ্ছে 1 নামাবো। 3 1-এর মধ্যে যাচ্ছে না। সো আমরা কি করব?
এখানে একটা শূন্য দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কি নামাবো, 2 নামাবো। সো দেখো কত হবে, 3 4 12। তাহলে দেখো এটা কিন্তু বিভাজ্য, তাহলে আমরা হচ্ছে 2টা পেয়েছি, 423 আর হচ্ছে 9312, যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সো দেখো এটির অ্যান্সার হবে হচ্ছে 2টা, 1 423 এবং হচ্ছে 4 নাম্বার 9312, দুইটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। নেক্সট দেখো 4 নাম্বার, নিচের সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে। এটিও ঠিক একই নিয়মে 4 দ্বারা আমরা প্রত্যেকটাকে ভাগ করলেই হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অ্যান্সার হবে হচ্ছে 4 নাম্বার 99500। নেক্সট দেখো 7 ও 13 এর লসাগু কত। নেক্সট হচ্ছে 5 নম্বরে বলা হয়েছে 7 এবং 13 এর লসাগু। তাহলে দেখো 7 13, সো আমরা লসাগু বের করব। এখন দেখো 7 13, এটি হচ্ছে 1 দিয়ে যাবে, 7 একে 7, 13 কে 13। সো আমরা লিখব নির্ণয়ের লসাগু সমান, লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে গুণ করে দেব। সো 7 × 13 সমান হচ্ছে 7 13 91, এটি হচ্ছে অ্যান্সার। 13 ও 17 এর গসাগু কত। 6 নম্বর হচ্ছে 13 আর 17 হচ্ছে আমরা গসাগু বের করব। সো দেখো এটিও কিন্তু যাচ্ছে না, 13 17, এটি হচ্ছে 1 দিয়ে যাবে, 13 কে 13, 17 কে 17। সুতরাং নির্ণয় গসাগু, তাহলে দেখো লসাগুর ক্ষেত্রে হচ্ছে আমরা যেগুলো থাকবে এগুলো হচ্ছে গুণ করব, বাট গসাগুর ক্ষেত্রে বাম পাশের যে সংখ্যাটা থাকবে শুধুমাত্র তাই হবে। তো দেখো এখানে শুধুমাত্র 1 রয়েছে, সো এর গসাগু হচ্ছে 1, এটাই হচ্ছে অ্যান্সার। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথগুলো করিয়ে দেব।